আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিকালের একটি সহজ নাস্তা। আলু দিয়ে এই সমুচাটা বানানো অনেক বেশি সহজ আর খেতেও অনেক বেশি মজাদার। বিকেলের নাস্তা আর চায়ের সাথে খেলে তো আরও বেশি ভালো লাগবে। এই সমুচাটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে, বানাতেও অনেক বেশি সহজ। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলে যাই এখন মূল রেসিপিতে। প্রথমেই এখন বানিয়ে নেব ময়দার খামিরটা। প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিব হচ্ছে গিয়ে 2 কাপ ময়দা। আপনারা চাইলে 1 কাপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু একটু বেশি করে বানাবো তাই 2 কাপ নিয়েছি। তো এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। তারপরে এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে তারপরে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ সয়াবিন তেল। 1 কাপ ময়দার জন্য দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 2 কাপের জন্য দিয়েছি 4 টেবিল চামচ। তো তেলটা দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে একটু মেখে নিলাম। তারপরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে একেবারে সবগুলো পানি দিয়ে দিইনি, একটু একটু করে পানি দিয়ে তারপরে আমি এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। রুটি আর পরোটার ক্ষেত্রে আপনারা যেভাবে ডোটা তৈরি করেন সেভাবেই এটাকে তৈরি করে নেবেন। এই ডোটা তৈরি করতে আমার 1 কাপের থেকে কিছুটা কম পানি লেগেছে, আপনাদের এর থেকে কম অথবা বেশিও লাগতে পারে। তো এইখানে আমার সফট একটা ডো রেডি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, এতে করে এটা আরও সফট হবে। এখন এখানে নিয়ে নিয়েছি আলু। এখন এই আলুটা দিয়ে একটা পুর রেডি করে নিব। এই আলুটাকে কিন্তু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, এমন ছোট ছোট টুকরো করে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো কাপ অথবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আলুটাকে। খুব ভালোভাবে কিন্তু এই আলুটাকে ম্যাশ করতে হবে। একটু ভালোভাবে এই আলুটাকে ম্যাশ করে নিতে হবে। আর কোনো যদি বড় টুকরো না থাকে, এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আলুটা সিদ্ধ করার সময় কিন্তু আমি এখানে লবণ দিইনি। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ থেকে কিছুটা কম ধনিয়া গুঁড়ো। এই সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে আমার একসাথে ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসটা নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই এখানে দিয়েছি একটু। তো লেবুর রসটাকে দিয়ে আমি এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা বড় করে রুটি বেলে নিয়েছি। আমরা যেভাবে নর্মালি রুটি তৈরি করি পাতলা করে, এর থেকে কিন্তু কিছুটা ভারী করে এই রুটিটা বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে করে বেশি মোটা আর বেশি পাতলা না হয়ে যায়। তো রুটিটা বেলা হয়ে যাওয়ার পর এখন এখানে উপর দিয়ে একটা ছোট্ট একটা বাটি অথবা যে কোনো কিছু একটা রেখে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে একটা ছোট্ট একটা করে বাটি। এখন আমি এর চারপাশে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে সেই বানিয়ে রাখা আলুর পুর। একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুর পুরটাকে খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে এই আলুর পুরটাকে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি মাঝখানে যে বাটিটা আছে এটা সরিয়ে দিচ্ছি। এখন আমি এই রুটিটাকে একটা ছুরির সাহায্যে 15 থেকে 16টা ভাগে কেটে নিচ্ছি। আমি যেভাবে করে এই রুটিটাকে কেটে নিচ্ছি আপনারাও সেভাবে কেটে নেবেন এই রুটিটাকে। তো রুটিটাকে কেটে নেওয়ার পর আমি এখান থেকে একটা পিস নিয়ে নিচ্ছি। তো এটাকে হাতে নিয়ে নেওয়ার পর আমি সামনে দিয়ে একটু করে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি সমুচাটাকে রোল করার পর যাতে খুলে না আসে, তাই এখানে একটু পানি ইউজ করেছি। এতে করে এটা ভাজার পরও খুলে আসবে না। তো বাকিগুলো আমি ঠিক এইভাবে করে বানিয়ে নিচ্ছি, সামনে দিয়ে একটু পানি দিয়ে। এটা বানানো কিন্তু খুব সহজ, আপনারা এইভাবে করে রোল করে নেবেন, তারপরেই তৈরি হয়ে যাবে এই ছোট দেখে সমুচাগুলো। তো আপনারা দেখতেই পেরেছেন এটা বানানো কতটা ইজি। যারা যারা এটা প্রথমবার ট্রাই করবেন এরা আশা করি সবাই পারবেন। আমি এটা প্রথমবার ট্রাই করে পেরে গিয়েছিলাম।
আশা করছি আপনাদেরটাও আমার থেকে আরও বেশি সুন্দর হবে। তো সমুচাগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। এখানে আমি আগে কিছুটা তেল গরম করে নিয়েছিলাম। এখন আমি এক এক করে সবগুলো সমুচা দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো দিয়ে কিন্তু আপনারা এগুলোকে ভেজে নিতে পারবেন। আর এই চুলার আঁচটাকে কিন্তু আমি হাই মিডিয়ামে রেখেছি। আপনারা বেশি বাড়িয়ে ভাজতে যাবেন না, না হলে দেখা যাবে এটা ভিতরে কাঁচা রয়ে যাবে। সুন্দর একটা কালার না আসা পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো সমুচার কালারটা যখন ঠিক এরকমভাবে চলে আসবে তখনই আমি এই সমুচাগুলোকে নামিয়ে নিব। ভালোভাবে তেলটাকে ছেঁকে নেওয়ার পর তো এই তো এভাবে করেই আমি এক এক করে রোলগুলো নামিয়ে নিচ্ছি। তো আশা করছি সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। সমুচাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছিল আর খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল।